আসসালামু আলাইকুম। ফাইনালি জুম অ্যাপ এর আনসিকিউরিটি নিয়ে বিভিন্ন প্রকারের রিপোর্ট পেশ হওয়ার পর বিভিন্ন দেশ এটাকে ব্যান করেছে এবং এরপর আমরাও আস্তে আস্তে এই দিক থেকে সরে আসছি। আমরা বলতে বিশেষ করে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়া কান্ট্রির মানুষগুলো, বিশেষ করে এশিয়ার যে মহাদেশে যে মানুষগুলো আমরা আছি, আমরা জুম অ্যাপটাকে অ্যাভয়েড করার জন্য এখন একটু চেষ্টা করছি। যেমন আপনি আমার ভিডিওটি দেখছেন, কেননা আপনি চিন্তা করেছেন হয়তো বা জুম অ্যাপটা আপনার জন্য সিকিউর না, এর চেয়ে ভালো কোনো সিকিউর অ্যাপ পাওয়া যায় কিনা। সেই জন্যই আমরা কথা বলছি আজকে এই গুগল মিট সফটওয়্যারটা নিয়ে, রাইট? গুগল মিট এইটা আপনাকে দেবে সর্বোচ্চ সেফটি, কীভাবে কী প্রসিডিউরে কত সহজভাবে কত সুন্দরভাবে এই অ্যাপটা ইউজ করা যায়। এবং একটা বিষয় হচ্ছে এটার মধ্যে সবচেয়ে মজাদার, এখানে আপনি আনলিমিটেড হোস্ট অ্যাড করতে পারবেন, মানে আপনার স্টুডেন্ট সংখ্যা যাই হোক আপনি সেটাকে অ্যাড করতে পারবেন। এবং এখানে আপনি আরেকটা এক্সট্রা ফিচার যেটা হচ্ছে আপনার জুম অ্যাপের মধ্যে নেই, সেটা হচ্ছে যদি স্টুডেন্ট তার ভয়েসটাকে আনমিউট করে, সে যদি এক্সট্রা নয়েজ করতে থাকে, কথা বলতে থাকে, আপনি নিজের হোস্ট যিনি থাকবেন, অর্থাৎ যদি টিচারের ক্ষেত্রে এই কনভারসেশন হয়, সে সেই ভয়েসটাকে আবার নিজের থেকে অফ করে দিতে পারবে। অর্থাৎ যদি কেউ এখানে বাই ডিফল্ট জয়েন করে কোনো বাজে কথা বা কোনো অন্য ধরনের কথা বলতেও থাকে, বাট সেটাকে আপনি স্টপ করে রাখতে পারবেন, যেহেতু আপনি সেই ভিডিওর হোস্ট থাকবেন। সো এই সিকিউরিটি এখানে দেওয়া হচ্ছে এবং এছাড়াও আরও সুন্দর সুন্দর অনেক ফিচার্স নিয়ে এই অ্যাপটাকে গঠন করা হয়েছে। আশা করি ভিডিওটা দেখলে আপনার সেই ফিচার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং পূর্বে আপনার যে জুম অ্যাপের যে এক্সপিরিয়েন্স ছিল তার থেকে খুবই ভালো এবং বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো ওয়েলকাম টু সিকিউর টেকনোলজি। আমি মোহাম্মদ রাজীব হোসেন আছি আপনাদের সাথে। আমাদের এই চ্যানেলে আমরা টেকনোলজি এবং সিকিউরিটিক্যাল বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও, বিভিন্ন উপদেশ আপনাদের দিয়ে থাকি, যাতে করে আপনারা আপনাদের মোবাইল এবং অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের সাথে ব্যবহার করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বলে রাখছি, গুগল মিট সফটওয়্যারটা খুবই সিম্পল এবং যতটুকু ফিচার্স প্রয়োজন ঠিক ততটুকু ফিচার্স দিয়ে তৈরি করা হয়েছে। এবং এইখানে অনলাইন ক্লাস করার জন্য, অনলাইন মিটিং করার জন্য যাবতীয় যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস রয়েছে এবং সেই জিনিসটা কীভাবে করতে হয় প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। সেজন্য প্রথমেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য অ্যাপসের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি জাস্ট সরাসরি প্লে স্টোরে আসুন। প্লে স্টোরে এসে জাস্ট সার্চ করুন গুগল মিট। ওকে, জাস্ট গুগল মিট। ওকে, জাস্ট ইনস্টল ইট। এখান থেকে ইনস্টল করে নিন, একটু সময় নেবে ইনস্টল হতে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে জাস্ট সিম্পলি এটাকে ওপেন করুন। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেবেন এবং তারা কিছু অ্যাক্সেস চাইবে। হ্যাঁ, অ্যাক্সেসগুলি দিয়ে দিবেন। অ্যালাউ মিট টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও। অ্যালাউ মিট টু রেকর্ড অডিও। ওকে, অ্যালাউ। দেন আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার জিমেইল, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটাতে লগ ইন করতে চান, জাস্ট সেটা ইন করে দেবেন। জাস্ট আমি আমার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিচ্ছি। এরপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, সেখানে আপনার ফেস শো করবে। সো আপনি এখান থেকে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা অপশন আপনাদের ডিটেইলে বলে দিচ্ছি কোনটা অ্যাকচুয়ালি কী কাজ করে। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনার ওপর দিকে ডান পাশে যে অপশনটা রয়েছে হেডফোনের মতো দেখতে, হ্যাঁ, এখানে ক্লিক করুন। এই অপশনটা কী কাজ করে আমরা দেখাচ্ছি প্রথমে আপনাদের। জাস্ট এখানে আসলে আপনি চারটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ওয়ার্ড হেডফোনস, যেটা আমাদের সাইন করা আছে, এইটা আমি ইন করে নিয়েছি, যে আমার কানে একটা হেডফোন দেখতে পাচ্ছেন, দিস ইজ ওয়ার্ড হেডফোন। সো এইটা আমাদের সিলেক্ট করা আছে এখন। সো এইখান থেকে তারা ভয়েস নেবে। বাট যদি আপনি স্পিকারে ক্লিক করেন তাহলে হচ্ছে তারা স্পিকার, আপনার যে ফোনের কথা বললে বা ভিডিও দেখলে যেখান থেকে সাউন্ডটা প্লে হয় বা সেইখান থেকে আপনাকে ভয়েস আউটপুট দিবে তারা। হ্যাঁ, এছাড়া হচ্ছে আর একটা অপশন হচ্ছে অডিও অফ, আর একটা হচ্ছে ক্যান্সেল। ওয়ার্ড হেডফোন করার পর এইখানে চারটা অপশন আপনাদের দেখালাম। এরপরে হচ্ছে আপনাদের ওপর দিক বাম পাশের অপশনটা দেখুন, 3 ডট লাইন। এইখানে কি কাজ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে র্যান্ডম যে জিমেইলগুলি আপনার আছে সেগুলি থেকে চেঞ্জ করে নিতে পারেন, বা অন্য কোনো জিমেইল প্রয়োজন হলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। সো এছাড়া এখানে তেমন কোনো কাজ নেই। সেটিংসে খুবই বেসিক, কিছু করার মতো তেমন কিছু নেই। দেখুন জাস্ট একটা অপশন রয়েছে সেন্ড মোর ডায়াগনস্টিক ইনফো। সো এখানে তেমন কোনো কাজ নেই আপনার। জাস্ট একটু নিচের দিকে এবার খেয়াল করুন, নিচের দিকে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা অডিও অপশন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ভিডিও অপশন।
এখান থেকে অডিওটা অফ করতে পারবেন, ভিডিওটা অফ করতে পারেন, আবার অডিওটা অন করতে পারবেন, ভিডিওটা অন করতে পারবেন। সো ফার্স্টে যদি আমি অডিওটা অফ করি, জাস্ট এখানে রেড হয়ে যাবে, ক্লিক করবেন, রেড হয়ে যাবে, এখন অডিও অফ আছে। এখন যদি আপনি ভিডিওতে জয়েন করেন, মিটিংয়ে জয়েন করেন, আপনার অডিওটা প্লে হবে না। আর যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার অডিও যাবে। আবার যদি আপনি ভিডিওটা অফ করে দেন তাহলে আপনার ভিডিও দেখা যাবে না। সো আবার যদি এটা অন করে দেন, ভিডিও দেখা যাবে। তো এই দুই অপশন হচ্ছে এই দুটো কাজ। এবং লাস্ট দেখুন নিচে দুটো অপশন আছে, নিউ মিটিং অ্যান্ড হচ্ছে আপনার এখানে মিটিং কোড। মিটিং কোড হচ্ছে, মিটিং কোডটা একটু পরে দেখাতে হবে আপনাদের, কারণ এটা এখানে দেখালে বুঝতে সমস্যা হবে। সো মিটিং কোডটা আমরা পরে দেখাচ্ছি, জাস্ট নিউ মিটিং দেখাচ্ছি। যদি আপনারা নিউ মিটিংয়ে আসেন, এই নিউ মিটিংয়ের মাধ্যমে আপনাদের অ্যাড করতে হবে পিপলদের, যাদের সাথে আপনারা মিটিং করতে চান। জাস্ট নিউ মিটিংয়ে সেজন্য খুবই ইজি, সিম্পল, জাস্ট নিউ মিটিংয়ে অ্যাড করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যেরকম দেখতে পাচ্ছেন এখানে আপনার আমার ভয়েস অন করা আছে, ভিডিও অন করা আছে, তো আমাকে এইভাবে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেখাচ্ছে, হ্যাঁ, meet.google.com/ এই লিঙ্কটা। সো এই লিঙ্কটা আমি যদি শেয়ার করি, এটা বিভিন্নভাবে শেয়ার করা যেতে পারে, SMS এ শেয়ার করা যেতে পারে, মেসেঞ্জারে শেয়ার করা যেতে পারে, জিমেইলে শেয়ার করা যেতে পারে। সো আমি এই লিঙ্কটা কপিও করা যেতে পারে, এখান থেকে ডিরেক্ট কপি করে আপনি শেয়ার করতে পারেন। সো আমি নর্মালি এখান থেকে শেয়ার করছি, আমি দুটো জায়গায় শেয়ার করব এই লিঙ্কটাকে। আমি মেসেঞ্জারে এবং জিমেইলে শেয়ার করে দেখাচ্ছি, আপনারা অন্য যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। মেসেঞ্জারে আমি শেয়ার করছি, সেখান থেকে আমার এক বন্ধু জয়েন করবে। আমি তাকে বলে রেখেছি যে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করছি, তো সো আমাকে সেই ক্ষেত্রে হেল্প করুন। সো আমি আমার বন্ধুকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, জাস্ট পাঠিয়ে দিলাম, সে হয়তো আমার এখানে জয়েন করবে। আর আবার আমি দেখাচ্ছি এই লিঙ্কটাকে আমি জিমেইলেও সেন্ড করব। জিমেইলে আমি আমার একজন ফ্রেন্ডসকে, বা আমার একটা আইডি আছে অ্যাকচুয়ালি, সেটাতে আমি সেন্ড করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যেটার মাধ্যমে জিমেইলের মাধ্যমে পাঠানো যায় এবং সেখান থেকেও তারা জয়েন করতে পারবে। ওকে, আমি জাস্ট ফ্রম মাই জিমেইল, আর টু হচ্ছে আমি পাঠাবো যার জিমেইলে, দেন আমি পাঠাবো হচ্ছে যে জিমেইল অ্যাড্রেস, সেটা হচ্ছে ওকে, জাস্ট সেন্ড ইট। তো আমি দুটো লিঙ্ক শেয়ার করে দিয়েছি দুজনকে, দেখি কেউ জয়েন করেছে কিনা। ওকে, আমার এখানে এখনো কেউ জয়েন করেনি। জয়েন করলে এখানে একটা অপশন আসবে, আমি যাকে এটা লিঙ্কটা পাঠিয়েছি সে যদি জয়েন করে, আমার এখানে একটা অপশন আসবে, এখান থেকে আমি অ্যাকসেপ্ট করব, দেন সে এখানে জয়েন করবে। সো এই যে দেখুন আমার এখানে অপশন চলে আসছে, সামওয়ান কল্ড এসএসআর ওয়ান্টস টু জয়েন দিস মিটিং। এসএসআর যে, সেটা হচ্ছে আমারই বন্ধু, ওকে আমি পাঠিয়েছি, সে আমাকে এখানে রিকোয়েস্ট করেছে। সো আমি এখানে অ্যাডমিট করে দিলে সে আমার এখানে জয়েন হয়ে যাচ্ছে। ওয়েল, জাস্ট এইটা করার জন্য তার খুব সিম্পল একটা ওয়েতে আসতে হচ্ছে। তার ভয়েসটা, অডিওটা অফ আছে, ফেসটাও, ভিডিওটা অফ করা আছে। আপনি যদি আমাকে শুনতে পারেন, আপনি জাস্ট আপনার ফেসটা এবং অডিওটা আনমিউট করে একটু কথা বলেন, দেখি ঠিক আসছে কিনা। হ্যালো এসএসআর, হ্যালো, হেই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সো আমরা টিউটোরিয়াল করছি, আপনি আমাদের সাথে থাকুন। হ্যাঁ, ওকে। এখন আমরা বলছি যে লিঙ্কটা আমি সেন্ড করলাম সেটাতে কিভাবে ভিজিট করবে। নরমালি আপনার মেসেঞ্জারে যদি লিঙ্ক পাঠানো হয়, সেটা খুব ইজি, জাস্ট মেসেঞ্জার অন করলেন, ক্লিক করলেন, লিঙ্কে ভিজিট করলেন, এখান থেকে অ্যাডমিট করা হলো, ব্যাস আপনি জয়েন করে ফেললেন। বাট জিমেইলে করা হলে সেটা যদি একটু টাফ মনে হয়, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। জিমেইলে করা হলে জাস্ট আপনার নরমালি আপনার ফোন থেকে জাস্ট জিমেইলে আসতে হবে। জিমেইলে আসলে আপনি জাস্ট এই যে এরকম একটা লিঙ্ক পাবেন, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করুন। ক্লিক করলে এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়ান্স, অলওয়েজ, মিট, ব্রাউজার, ক্রোম। যেহেতু আপনি মিট দিয়ে কথা বলবেন, সো ক্লিক অন মিট। মিট দিয়ে জাস্ট ওয়ান্স করে দিন। এরকম করে দিলে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে, এটা আমারই আরেকটা ফোন, আরেকটা আইডি, যেটা থেকে আমি দেখাচ্ছি আপনাদের। সো এখান থেকে যে অপশনগুলো ফার্স্টে দেখিয়েছিলাম, এই যে ক্যামেরা, মাইক, এগুলি অন বা অফ, যেটা প্রয়োজন আপনি করে নিতে পারেন। হ্যাঁ, সো আমি দুটো অন করেই আপনাদের দেখাচ্ছি। জাস্ট আস্ক টু জয়েন, আমি জয়েন করার জন্য আস্ক করছি। প্রেজেন্ট একটা অপশন রয়েছে, এটা নিয়ে আমরা কথা বলবো। সো আমি ফার্স্টে আস্ক টু জয়েনটা দেখাচ্ছি, জাস্ট আস্ক টু জয়েন করেছে। সো আমি এখান থেকে জাস্ট এখন অ্যাডমিট করে দেবো। ওকে, ওকে না, আমাকে অ্যাকচুয়ালি। সো আমি অ্যাডমিট করে দিলাম। নাও এখানে আমরা আছি তিনজন, আমরা এখানে তিনজন মিটিং করছি। সো জাস্ট এইভাবেই লিঙ্কে ব্রাউজ করতে হয়। এখন একটা অপশন ছিল যে প্রেজেন্ট,
প্রেজেন্ট অপশনটা আসলে কি কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। সো আমরা এখন দেখাচ্ছি প্রেজেন্ট স্ক্রিন, এটা কিভাবে কাজ করে। প্রেজেন্ট স্ক্রিনটা আপনি যখন ফার্স্টেই আপনার অ্যাপটিতে ভিজিট করবেন, সেখানে ডান পাশে নিচের দিকে দেখতে পাবেন প্রেজেন্ট নামে, এখানে লিখে যদি আপনি জয়েন করেন, এখানে ক্লিক করে যদি আপনি জয়েন করেন, সেই ক্ষেত্রে আপনার সরাসরি আপনার যে ফুল স্ক্রিনটা রয়েছে, এখন শুধু আমার ফেসটা সবাই দেখতে পাবে বা আমার ক্যামেরা যতটুকু আসবে শুধু ততটুকু সবাই দেখতে পাবে। কিন্তু যদি আপনি প্রেজেন্ট স্ক্রিনটা করেন, সেক্ষেত্রে আপনার ফুল স্ক্রিনে যা যা হবে প্রত্যেকটা জিনিস দেখাবে। যেমন দেখুন আমার এখানে প্রেজেন্ট স্ক্রিন করা হয়েছে, একজন প্রেজেন্ট স্ক্রিন করছে, তাটা আমরা দেখি যে দেখুন সে যা কিছু ব্রাউজ করবে প্রত্যেকটা জিনিস এখানে দেখাবে। তার ওখানে হতে পারে মেসেঞ্জার, হতে পারে কোনো পিকচার, হতে পারে গ্যালারি ব্রাউজ করছে, অথবা কোনো নোটবুকে কিছু লিখে রেখেছে, অথবা কোনো প্রশ্নের ছবি তুলে রেখেছে সেটা দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছে, হতে পারে কোনো কিছু রিভিউ করে আপনাদের দেখাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু এখানে স্ক্রিনে খুব সহজে শেয়ার করা যায়। এবং এই অ্যাপটির একটি সুবিধা হচ্ছে যে অ্যাপটাতে ভিডিও কলিং পারফরমেন্সটা ভালো পাবেন, এই জন্য এইখানে যা শো করবে প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। ধরে নিন আমার হাতে যে ফোনটি আছে, এই ফোনটি কোনো একটা টিচারের অথবা কেউ কোনো কিছু শো করতে চায় তার ফোন, তো সে প্রেজেন্ট স্ক্রিন করতে চাইলে, তার স্ক্রিনে যা কিছু আসবে সেগুলি দেখাতে চাইলে, সেই জন্য জাস্ট সিম্পলি একদম ওপর দিকে এসে ডান পাশের 3 ডট লাইনে ক্লিক করুন, এইখান থেকে প্রেজেন্ট স্ক্রিনে ক্লিক করুন, দেন স্টার্ট প্রেজেন্টিং দিতে হবে। এখন আমার স্ক্রিনে যা কিছু করবো প্রত্যেকটা জিনিসই আমাদের অপোজিটে যারা আছেন, আমাদের ভিউয়ার যারা আছেন, যারা জয়েন আছেন কানেক্টেড, তারা এই জিনিসগুলি প্রত্যেকটা দেখতে পাবে। এছাড়াও আপনি এখানে পূর্বে আমরা যেমনটা বলেছি, আপনি কোনো কিছু লিখে রাখলে অথবা কোনো পিকচার তুলে রাখলে সেই অনুযায়ী স্টাডি করাতে পারবেন। প্রত্যেকটা বিষয় এখানে করা সম্ভব, যা যা স্ক্রিনে আপনি শো করাতে চান। আরেকটি বিষয় আমরা বলে রাখি, এই অ্যাপটাতে কিন্তু আপনার এই যদি আপনি কোনো কারণে কেটে ফেলেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লে থাকে না অ্যাপটা। আর হচ্ছে স্টপ করতে চাইলে সিম্পলি স্টপ প্রেজেন্টিংয়ে ক্লিক দিলেই আপনার ওটা স্টপ হয়ে যাবে, আপনার সিম্পলি ফেস শো করবে আবার। তো এটার একটা বিষয় হচ্ছে, আপনি যদি ডিরেক্টলি কেটে দেন এখান থেকে, জাস্ট এখান থেকে সিম্পলি কেটে দেন, তাহলে হয়তো এই অ্যাপটা রানিং থাকে না, কিছু কিছু সময় এটা স্টপ হয়ে যায়। তো আমরা দেখে নিচ্ছি স্টপ হয়েছে কি না। যদি স্টপ হয় সেক্ষেত্রে কী করণীয় আমরা দেখাচ্ছি। আপনার রানিং মিটিং যদি স্টপ হয়ে যায়, আচ্ছা হয়নি, সো যদি হয় আমরা একটু করে দেখাচ্ছি, স্টপ ম্যানুয়ালি করে দেখাচ্ছি। কোনো কোনো সময় এটা এমনিতেও স্টপ হয়ে যায় অ্যাক্সিডেন্টলি কোথাও ক্লিক লেগে কেটে গেলে। সো আপনার মিটিংটা কোনো কারণে কেটে গেল, সো সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেক্ষেত্রে সিম্পলি আবার মিটিংটা আপনার অ্যাপটাতে আসুন, জাস্ট অপশন দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যান্ড রিজয়েন। ওকে, আপনি যদি রিজয়েনে দেন তাহলে সরাসরি আপনার ফেস শো করছে, এটা শো করে অথবা নর্মালি আপনার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আর যদি প্রেজেন্টে দেন তাহলে আপনার প্রেজেন্ট স্ক্রিন সহ আপনার ওখানে শো করবে পূর্বের মিটিংয়ে। সো এইভাবে আপনি এই পূর্বের মিটিংয়ে পুনরায় জয়েন করতে পারেন। আর যদি প্রেজেন্টিং না করতে চান, স্টপ প্রেজেন্টিং করে দিন। ওয়েল, এখন হচ্ছে আপনার ফেস শো করবে। আর এই যে আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সিম্পলি আপনার এই অপশনটার মাধ্যমে আপনি যার স্ক্রিনটা দেখতে চান তার ওখানে পিন করে রাখতে পারেন। এটা একটা পিন অপশন। ওকে, সো আমি এখন আমার ভিডিও অফ করা আছে, ভিডিওটা অন করে দিলে আবার ভিডিও অন হয়ে যাবে, যেটা দেখিয়েছি আপনাদের কীভাবে ভিডিও অন করতে হয়। আবার অডিও চাইলে, যখন অডিও অন, অডিও অফ করতে চাইলে অফ। সো আমরা মূলত প্রত্যেকটি বিষয় আপনাদেরকে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই আপনি প্রত্যেকটা বিষয় বুঝে কাজ করতে পারেন। এই জন্য দেখুন, কিছু কিছু সময় কিছু স্টুডেন্ট হয় কি, তারা খুব নয়েজ করে, তাদের কোনো কারণে এমন একটা প্লেসে তারা থাকে যেই প্লেসটা খুব নয়েজেবল প্লেস, এবং সেইখান থেকে তাদের খুব নয়েজ সাউন্ড আসে। সেই সাউন্ডগুলির কারণে ক্লাসে বিরক্তি ফিল হয় অনেকের, বা টিচারের সমস্ত কথাগুলি স্টুডেন্টরা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে টিচার একটা খুব সুন্দর অপশন রয়েছে এখানে, স্টুডেন্টের মাইকটা যদি অন করাও থাকে, টিচার এখান থেকে তাকে মিউট করে দিতে পারবেন। তো সেই জন্য জাস্ট এই যে মাঝখানে ক্লিক করতে হয়, মাঝখানে বলতে সিম্পলি আপনি তার নামের এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে মাঝখানে যে মিউট আনমিউটের অপশন, এখানে ক্লিক করবেন, মিউট করে দেবেন। এখন সে মিউট হয়ে আছে, এখন সে কথা বললেও, সাউন্ড নয়েজ দিলেও নয়েজটা এখানে আসবে না। সে নয়েজ তখনই করতে পারবে যখন সে পুনরায় তার কাছ থেকে আবার অন করে নেবে। দেখুন, এই যেটা হচ্ছে ফর এক্সাম্পল স্টুডেন্টের অ্যাকাউন্ট, সে জাস্ট এখান থেকে আবার এই যে মিউট করে দেওয়া হয়েছে, এটা আনমিউট করবে, ব্যাস আনমিউট করলো। এখন যদি আবার সে কথা বলে, তাহলে এখানে নয়েজ আসবে, আপনি প্রয়োজনে আবার মিউট করে দিন। এইটা হচ্ছে কিছু সময় প্রয়োজন হয়, আপনি কোনো কোশ্চেন করলেন, তাকে কোশ্চেন করার পর সে যদি অ্যান্সার দিতে চায়, সেক্ষেত্রে আপনি আবার তাকে অন করতে বলতে পারেন, সে অন করে আবার কথা বলবে। তো এইটা একটা খুবই সুন্দর ফিচার, সেটা ইউজ করা যেতে পারে। আমরা আরেকটি অপশন দেখাচ্ছি,
মাইনাস, এই মাইনাসটা হচ্ছে কি, যদি আপনি কাউকে একদম রিমুভ করে দিতে চান গ্রুপ থেকে, সো জাস্ট মাইনাসে ক্লিক করে রিমুভ ক্লিক করলে সে চলে যাবে, সেই গ্রুপে এখন থাকবে না। তাকে আবার পুনরায় অ্যাডমিট না করলে সে কিন্তু গ্রুপে কাজ করতে পারবে না, গ্রুপের কোনো কিছু দেখতে পারবে না। সো এটা হচ্ছে একটা অপশন। আমরা এরপর দেখাচ্ছি এই কমেন্ট সেকশনটা, হ্যাঁ, মাঝখানে কমেন্ট সেকশন। এখানে যদি আসি, এখানে হচ্ছে কমেন্টস করা যায়। এখানে যদি আমরা কমেন্টস করি, বিষয়টা হচ্ছে এটা জুম অ্যাপের থেকে একটু ভিন্ন। এখানে কমেন্টসটা প্রাইভেটলি করা যায় না, এখানে ফর এভরিওয়ান হয়। আপনি যদি যে কোনো কমেন্ট করেন, সো সেটা প্রত্যেকের কাছে দেখাবে। এখানে এমন কোনো কমেন্ট করা যাবে না যেটা আপনার টিচার বা আপনার এখানে যারা আছে কেউ দেখলে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। সো আপনি এখানে যেরকম কমেন্ট করা সবার জন্য বোধগম্য বা সবার সামনে আপনি যেরকম কিছু প্রেজেন্ট করতে চান সেরকম কিছু আপনি কমেন্ট করবেন। এখানে লুকিয়ে লুকিয়ে কথা বলা বা ক্লাসের মধ্যে যে আমরা ডিস্টার্ব করে থাকি অনেকে টিচার থাকাকালীন আমরা নিজেরা গল্প করি, সেটা এখানে করার কোনো অপশন নেই। এখানে কথা বললে সবার সাথেই বলতে হবে। সো এই কমেন্ট সেকশনটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে, এখানে লুকোচুরি করার কোনো অপশন নেই। সো এরপর আমরা দেখাচ্ছি আই ডট। ওকে, এই যে আই ডটে কী আছে, আই ডটে সিম্পলি এই লিঙ্কটা রয়েছে এবং ওপর একটি কোড দেখতে পাচ্ছেন আপনারা। এই কোড JTNBOQ, এই কোডের মাধ্যমে কিন্তু আপনার মিটিংয়ে কেউ জয়েন করতে পারে। সো এটা হচ্ছে এই আই বাটনের কাজ, এখানে আর তেমন কোনো কাজ নেই। সো এরপর আমরা দেখাচ্ছি আপনার সিসি। এই সিসিটা হচ্ছে খুবই চমৎকার একটা বিষয়, এই সিসিটা খুব ইম্পর্টেন্ট। সিসিটা হচ্ছে সাবটাইটেলের কাজ করে। আপনি এটা বিশেষ করে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন কথা বলবেন সেক্ষেত্রে এই সাবটাইটেলটা কাজ করবে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যতীত এই সাবটাইটেলটা কাজ করবে না। সো আমরা যদি একটু টেস্ট করে দেখি এটা কেমন কাজ করে। ক্যাপশন আর বিং টার্ন অন। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। Never miss an update from our channel. If you wanna get update, please subscribe our channel. If you like our video, then share it to your other friends. And if you have any query, please comment below and please press the bell icon to get notification about our all of videos. So simply আপনি দেখতে পাচ্ছেন আমরা যেগুলি বলছি প্রত্যেকটা কথা এখানে ট্রান্সলেট হয়ে আসছে। আর একটা বিষয়, আমরা যেগুলি বাংলায় বলবো সেগুলি কিন্তু ঠিক মতো আসবে না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্টেড নয়। এখানে অনলি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দেখছেন আমি বাংলায় কথা বলছি, বাংলা শব্দগুলি নিচ্ছে না বা ভুলভাল নিচ্ছে, বাট ইংলিশ কথা যেগুলি বলবো সেগুলি তারা খুব সুন্দরভাবে নিচ্ছে। সো এটা আপনি জাস্ট এই সিসিতে ক্লিক করে অন করতে পারেন, অফ করতে পারেন। যখন আপনি ইংলিশে কথা বলবেন তখন সিসিটা অন রাখতে পারেন। এটা খুবই সুন্দর একটা ফিচার্স এবং এটা খুব ভালো ভিডিও কোয়ালিটি দেয়, কারণ এই অ্যাপটা গুগলের মাধ্যমে সিস্টেমাইজড করা খুব ভালোভাবে। তো আমরা সিসিটা অফ করে দিচ্ছি। সো এরপরে আমরা যে অপশনটি যাচ্ছি 3 ডট লাইন। ওকে, এই 3 ডট লাইনে কী রয়েছে দেখি। সুইচ ক্যামেরা, এটা খুবই সুন্দর একটা অপশন। সুইচ ক্যামেরা, আপনি যদি আপনার ফোনের ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে কোনো কিছু শো করতে চান সেক্ষেত্রে জাস্ট সিম্পলি আপনার ফোনের সুইচ ক্যামেরা দিয়ে ব্যাক সাইডের ক্যামেরাটা অন করুন। এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা চলে আসে, রাইট? সো এইভাবে আপনি ক্যামেরাটা চেঞ্জ করেও ব্যাকগ্রাউন্ডের সমস্ত জিনিসগুলি দেখাতে পারেন। হেল্প চাওয়ার জন্য যে কোনো বিষয় জানতে চাইলে সেখানে আপনি ক্লিক করে লিখে দিতে পারেন তাদেরকে হেল্প সেকশনে যেয়ে। এছাড়া হচ্ছে ক্যান্সেল নর্মালি। তো এই হচ্ছে এইটার বেসিক্যালি সিস্টেম যা ছিল। আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের দেখালাম। এরপর আপনাদের কোনো কোয়ারি থাকতে পারে, থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেখানে আপনাদেরকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা এই সম্পর্কিত টেকনোলজি এবং সিকিউরিটিক্যাল ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে, এবং সেখান থেকে আমরা ধারণা রাখি যে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন, কিছু না কিছু উপকৃত হবেনই, কেননা আমরা আপনাকে সেই ধরনের তথ্যই দিয়ে থাকি। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আপনার ফ্রেন্ডসদের মাঝে ছড়িয়ে দিতে পারেন ভিডিওটি, যাতে করে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। সো আর কথা বাড়াচ্ছি না, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মিটিং শেষ হয়ে গেলে সিম্পলি এই লাল বাটনে ক্লিক করে ক্লোজ করে দিন, এবং ক্লোজ করার পর তারা একটি রিভিউ যেতে পারে। যেহেতু তারা আপনাদেরকে অনেক সুন্দর একটি অ্যাপ উপহার দিয়েছে, সেখানে আপনি তাদেরকে 5 স্টার রিভিউ দিয়ে দিতে পারেন। আর যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি সেটা কমিয়েও দিতে পারেন। ইটস ফুললি ডিপেন্ডস অন ইউ। সো বাই বাই।